অতি বড় দাতা। তার মানে আল্লাহ তাআলা বলতে চান, হে বান্দা বান্দি, আমি মানুষদেরকে তোমাদেরকে যত ভালোবাসি, যত মায়া করি, অন্য কোন সৃষ্টিজীবকে তো মায়া করি না, ভালোবাসি না। মানুষদের জন্যই এত কিছু সাজানো হয়েছে। এই মানব সম্পদের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের সব নিয়ামত দান করেছেন। হুয়াল্লাযী জাআলা লাকুম মিনাল আরদি খলিফাতান আসিবনি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাযী খালাকা লাকুম ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলছেন যে এই জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। কাদের জন্য বলেন না? খালাকা লাকুম বলছে সব তোমাদের জন্য দিয়েছি, সব তোমাদের জন্য সৃষ্টি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন কোনো অসুবিধা না হয়, আমরা যেন বানানেওয়ালার থেকে দূরে সরে না যাই, আমরা যেন আমাদের গুনাহ নিয়ে কবরে গিয়ে জাহান্নামী না হই, এই জন্য আসমানি নিজাম এবং নিয়ম রেখেছেন যে এমন সুন্দরভাবে 1,26,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন এবং তাদের কাছে কিতাব দিয়েছেন। নবীগণ চলে গেছেন, নবীর উত্তরাধিকার সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরাম মানুষকে সঠিক রাস্তা দেখাচ্ছেন। কাবান্দাবান্দি ডানের রাস্তাও জাহান্নামের রাস্তা, বামের রাস্তাও জাহান্নামের রাস্তা, সোজা রাস্তা কোরআনের রাস্তা, সোনার মদিনার রাস্তা, এটা হলো আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। আল্লাহর রাস্তা আযান দিয়া আল্লাহর রাস্তা, কথা কয় না, নামাজ আদায় করা এটা আল্লাহর রাস্তায় যাওয়া, রোজা রাখা আল্লাহর রাস্তা, সব আল্লাহর হুকুম, সব আল্লাহর রাস্তা। এগুলো ইলম তলব করার জন্য যাওয়া আল্লাহর রাস্তা। যদিও আল্লাহর রাস্তা যখন বলা হয় ফি সাবিলিল্লাহ, এর মূল হলো জিহাদের ময়দানে সশস্ত্র যুদ্ধ, শত্রুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ, এটাকে বলা হয় সাবিলিল্লাহ, যার সহজ বাংলায় হলো কি আল্লাহর রাস্তা। ওইটা হলো আসল মূল। অন্যান্য গুলো এগুলো সবই আল্লাহর রাস্তা। মাদ্রাসায় পড়ানো আল্লাহর রাস্তায় কাজ করতেছে, আযান দিচ্ছে আল্লাহর রাস্তায় আছে, ইমামতি করতেছে আল্লাহর রাস্তায় আছে, দাওয়াত ও তাবলীগের কাজ করছে আল্লাহর রাস্তায় আছে, সবগুলো একসাথে। আযান দিচ্ছে তখনও বলে এটা আল্লাহর দিকে ডাকতেছে, তালিমের কিতাবে আছে না নাই? আচ্ছা, যাই হোক দোস্তরা আমার, এই জন্য বললেন কি রমজান পর্যন্ত, রমজান মাস এটা কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাস হলো রমজান, যাতে নাজিল করা হয়েছে কোরআন, এর মধ্যে রয়েছে সকল মানুষের জন্য হেদায়েত আর কল্যাণ। সুবহানাল্লাহ, সব মানুষের জন্য, শুধু নির্দিষ্ট বাঙালি বা পাকিস্তানি, ইন্ডিয়ান না, নির্দিষ্ট কোনো দলের জন্য না, বরং সব মানুষ, যাদেরকে মানুষ বলা হয়, সব মানুষের জন্য কল্যাণ রেখেছেন। কল্যাণ, কল্যাণ, ভালাই, সফলতা কিসের মধ্যে? কোরআন কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। কেন ভাই, কি অসুবিধা? এ তো দলিল আছে। এই যে আমার আগে বক্তা বয়ান করে গেছে কোরআন কারীম। অদস্ত আমি কিন্তু আপনাদের জিকির করাইছি না 1-2 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইছি। এটা এমনি এমনি না মনে করছেন যে হুজুরের গলা মনে হয় বসে গেছে, একটু ছাড়াইতেছে না। খাওয়ার পরে সাথে সাথে আমি কখনো বয়ান করি না, এই প্রথম মনে হয় এত তাড়াতাড়ি। তো যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ জানা দরকার কিনা বলেন? সহি অর্থ জানা দরকার আছে না নাই? হ্যাঁ, লা মানে কি? নাই। লা মানে কি? নাই, নাই, নো, নো, বলে নাই। নবীগণ শিখেছেন লা ইলাহা, ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, গোলামি পাওয়ার উপযুক্ত কেউ নাই, দাসত্ব পাওয়ার উপযুক্ত কেউ নাই। গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী পাওয়ার উপযুক্ত একজনই আছেন, তিনি আমার আপনার কি? বুঝেন ভালো করে? তার মানে এটা জুমলা ইসমিয়া। আলেম ওলামা আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের ভাই শফিক ভাই, আরো অনেক বড় আলেম ওলামা,
দেখেন জুমলা ইসমিয়া মানে নাম দিয়ে যেই বাক্য শুরু, লা ইলাহা, ইলাহা ইলাহুন, এটা ইসিম, এটা নাম। তার মানে কুল্লু খবরিন ইয়াতাজাম্মানুল ইনশা, এর মধ্যে আল্লাহ নবীগণ বলেছেন এর উদ্দেশ্য কি, যে তুমি পড়ে নাও, তুমি স্বীকার করে নাও, তুমি চুক্তিবদ্ধ হয়ে নাও, তুমি ভালো করে এটা অন্তরে বসিয়ে নাও। ইবাদত বন্দিগি গোলামি দাসত্ব পর উপযুক্ত আর কেউ নাই। তুমি এইটা বলো, আমি ইবাদত কারুর করব না, বন্দিগি কারুর করব না, দাসত্ব কারুর করব না, একজনেরই করব, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমি যদি গোলামি করি, কার গোলামি করব? দাসত্ব করলে কার করব? বলেন না। হ্যাঁ, আচ্ছা, গোলামি করব আল্লাহর। কেমনে গোলামি করব? কখন থেকে গোলামি? একবারে যখন ঘুম থেকে উঠব আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত, বাথরুম থেকে নিয়ে একবারে রান্নাঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর, অফিসে, আদালতে, চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, দেশে বিদেশে, মন্ত্রণালয়ে, মন্ত্রণালয়ের বাইরে, সংসদে, সব জায়গায় আমি গোলামি করব। কার গোলামি করব বলেন না? আমরা তো সবাই আল্লাহর গোলামিটা স্বীকার করেন কিনা আপনারা? না, মনে হয় আমরা আল্লাহর গোলাম না। কথা ভাই না, কেন গোলাম? হ্যাঁ, আল্লাহর গোলামি করবো এত বড় কথা আল্লাহ আমাকে দিছে কি? দেয় নাই কি? কয় না। বলেন তো আমাদের কে বানাইছেন? আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই। কি? আচ্ছা, সৃষ্টি করে কে ছড়াই দিছে, যা গরু ছাগলের মতো খায় বেড়া, রিজিক আমি দিতে পারবো না, এটা বলছে? তাহলে রিজিক কে দেন বলেন? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। পৃথিবীর সব জিনিসের এবং তোমাদের রিজিক আল্লাহই দেন। কে দেন বলেন না? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা রিজিক দাতা। আচ্ছা বলেন তো, রিজিক তো মানুষ কুকুরেও দেয়, মুরগিরেও দেয়, সরাসরি অপমানজনক ভাবে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন এইভাবে অপমানজনক নাকি ভাই? না না, মা বাবার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সম্মানের সাথে রিজিক আসার ব্যবস্থা, এবং এই রিজিক যেন সুন্দরভাবে আমাদের কাছে আসে, আমরা যেন ব্যবহার করে আমরা লালিত পালিত হই, এই সব সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করেছেন কি? এই লালন পালনের সব ব্যবস্থা যিনি করেন তাকেই বলা হয় রব। এই জন্য বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলে কি বলে না? এটাই সহি কথা। আচ্ছা বলেন তো, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, আমাদের লালন পালনকারী আল্লাহ, মালিকানা শুধু ইন্ডিয়ার? কথা বলে না? পাকিস্তান আমাকে মালিক, ব্রিটিশ ওরা হলো আমাকে মালিক। আল্লাহ কইস না আমি মালিকানা এই আর নিতে পারবো না, তোরা মালিকানা দিলে তোরা যেভাবে পার শাসন কর, এরকম না কি? বলেন না? তাহলে আমাদের মালিকও কি? অদস্ত হায়াত মওত রিজিক দৌলত সব কিছু দেনেওয়ালা কি? যেহেতু সব কিছু তিনি দেন, সব কিছু তিনি দিয়েছেন, তিনি লালন পালন করেছেন, তার হাতেই সব কিছু আছে। এই জন্য যদি ইবাদত করতে হয়, গোলামি যদি করতে হয়, একজনেরই করব, তিনি আমার আপনার কি? আচ্ছা বলেন তো, গোলামি কর্ম তো আল্লাহর না? গোলামি করবো আল্লাহর, দাসত্ব করবো আল্লাহর, ইবাদত করবো আল্লাহর, নিয়ম নীতিটা পাকিস্তানের অথবা আমেরিকার হইলে ভালো হয় না? ওহো, বেজাল লেগে গেল দেখতেছি। আপনারা তো অনেক চালাক, কি পাহাড়ি মানুষ বোকা। ভাইরা আমার, এক কোম্পানিতে চাকরি করে, আর এক কোম্পানির নিয়ম মানে, তাতে চাকরি থাকবে। এই যুবকরা ভালো বোঝে এটা। এক দেশের নাগরিক আর এক দেশের নিয়ম মানে, তাহলে দেশে থাকা যাবে? হ্যাঁ, 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর, এরপর দৌড়ানি খাওয়া লাগবে, ঠেকান যাবে না? করা যায় না বেটা, এটাই দুনিয়া।
অথচ এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের নিয়ম মানলে দেশে থাকা যায় না। গাদ্দারি, বিশ্বাসঘাতকতার ও এই লক্ষ্য পাইতে হয়। ও আব্বুজান, আমাদের দেশে যত দল আছে পৃথিবীর কোন বড় দেশেও এত দল নাই। মুসলমানদের দেশে শুধু দলাদলি, দলাদলি করে মরে যা, তোরা সব চুরি করে আমাদের দেশে পাঠা, তোরা ফাঁসিতে ঝুলবি, আর তোদের পাঠানোর সম্পদ দিয়ে আমরা মজা মারবো। কথা বলে না? সারা দুনিয়ার যেখান থেকে যত সম্পদ সুইস ব্যাংকে, ইউরোপে, আমেরিকায়, লন্ডনে পাঠানো হয়েছে, যারা পাঠিয়েছে, যারা চুরি করে সেখানে জমা করছে, একজনের খাওয়ার ভাগ্য হয় নাই। কথা বলে না? কেন? ওরা তো লুণ্ঠনকারী, ডাকাত, চোর। ওগুলো ব্রিটিশ ওরা করেছেটা কি? উপমহাদেশ থেকে ওই যে রানী, তার যে মুকুটের মধ্যে হীরাটা আছে, এই হীরাটা উপমহাদেশ থেকে চুরি করে লুণ্ঠন করে নিয়ে গিয়েছে, আর ওইটা আবার মুকুটের মধ্যে দিয়ে গর্ব করে। বলেন তো, চুরি করা মাল নিজে গর্ব করে, এর থেকে বিশ্ব বেহায়া আর কেউ হতে পারে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ধরে নিয়ে এসে দেখেন নাই, তেল দরকার, তেল। আমাদের দেশেও তো পুরো দেশ সম্পদের উপরে ভাসতেছে। খনিজ সম্পদ আছে, স্বর্ণের খনি, গ্যাসের খনি, পাথরের খনি, লিথিয়াম, পারমাণবিক বোমা, ওইটা করার জন্য, এইটা ঠেকানোর জন্য একটা অস্ত্র বানানো লাগবে, তার যে ম্যাটেরিয়াল তাও এই অঞ্চলে আছে। আল্লাহ এত সম্পদ দিয়েছেন, বুঝলেন? আমার বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের দেশে অনেক দোস্তরা আছে বিভিন্ন দলে বিভক্ত। আচ্ছা বলেন তো, দল করে একটা, নিয়ম মানে আর এক দলের, তাতে কি দলে থাকা যাবে? আপনারা টাঙ্গাইলের মানুষ আরো ভালো বোঝেন। দলের শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, দলের গঠনতন্ত্র বিরোধী যদি কেউ কাজ করে, মন্ত্রিত্ব থাকে না, সদস্য পদ বাতিল হয়ে যায়। কি আমার এক কোম্পানিতে চাকরি করে, অন্য কোম্পানির নিয়ম মানলে চাকরি থাকে না, আর এক দলের সদস্য হয়ে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ যদি করে, দলের সদস্যপদ থাকে না। ইসলাম কি এমন এতিম কোন ধর্ম যার কোন নিজস্ব নিয়ম নীতি নাই? ইবাদত করব আল্লাহর, আল্লাহ দিয়া জিন্দগি চালাবো, আর মানুষের তৈরি করা আইন অনুযায়ী চলবো, এটা কি কখনো হতে পারি? না। আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, বড় বাপ, বড় আব্বা কয় বড় চাচারে না, বড় ভাই, এদের জমি টমি আছে না? আছে। আচ্ছা, ওই যে জমি, ওই জমির মালিক, এই জমির মালিক, ওই জমির মালিক আমার বড় ভাই অমকে তমকে, এই জমির মালিক আমি। বলেন তো, আমরা কি আসল মালিক নাকি আমার আল্লাহ আসল মালিক? এই জমির অস্থায়ী মালিক ছিলেন দাদা, চলে গেছেন, হয়ে গেছেন বাবা, বাবা চলে গেছে, এখন আমি চলে যাব, সন্তানরা ভোগ করবে। এটাই তো মালিকানা যদি সত্যি নিরঙ্কুশ তার হতো, এইটা রেখে তো তার যাওয়া লাগতো না, কবরে কিছু নিয়ে যেত। কথা কয় না? দোস্তরে আমার, বলেন তো, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের জমিতে যদি অনুমতি ছাড়া একটা চারা গাছ